সুবর্ণা, এই যে তোমার ৩টি শর্ত, এ তো যেন আকাশের তারা এনে মাটিতে গেঁথে মালা বানানোর শামিল। তুমি কি সত্যিই ভাবছ কেউ এগুলো পূরণ করতে পারবে? এটা তো যেন বলছো রোদের সুতায় বরফ সেলাই করে তাতে রংধনুর পাড় লাগিয়ে রাজপ্রাসাদ সাজাও। হ্যাঁ বাবা, আমি তো বন্ধুর খোঁজে নেমেছি, কিন্তু এমন সোজাসাপটা নয়। চাই এমন একজন যার বুদ্ধি শেয়ালের মতো চতুর, কল্পনা শক্তি যেন উড়ন্ত ঘোড়ার পাখায় চড়ে উঁচুতে উঠে যায়। রাজ্য নয়, আমি আমার মনের সাম্রাজ্য ভাগ করব এমন কারোর সাথেই। আবার একবার সেই ৩টি শর্ত শুনতে পারি কি রাজকন্যা? শোনো, সকল রাজপুরুষ ও জ্ঞানী পণ্ডিতেরা, প্রথম শর্ত, আকাশের চাঁদকে আমার হাতের মুঠোয় আনতে হবে। দ্বিতীয় শর্ত, পর্বতের আগুনকে সাগরের জল দিয়ে নিভাতে হবে। তৃতীয় শর্ত, এমন একটি বস্তু আনতে হবে যা সবার আছে কিন্তু কেউ কাউকে দিতে পারে না। জয় মহারাজ, এই শর্ত তো তেঁতুল গাছে লিচু ধরানোর মতো। রাজকন্যা সুবর্ণার ৩ শর্ত কি শুধু ধাঁধা, নাকি লুকিয়ে আছে কোনো গোপন বার্তা? জানতে হলে দেখে যেতে হবে পুরো গল্প। লাইক করো, শেয়ার করো আর অপেক্ষায় থাকো পরের মজার পর্বের জন্য। আজব গল্প স্টুডিও।